রহমত তোর আগে বলছিলাম ওয়ার্ল্ড ইনভাইট দিস না। ওয়ার্ল্ড ইনভাইট দিলে এরকম বড় শট প্লেয়ার আছে, আর এসব প্লেয়ার দেখলে আমার মাথা মতো গরম হয়ে যায়। এই ভকিনি তাড়াতাড়ি গ্রুপ থেকে বাইরে হ। এই হ্যালো ভাই, আপনারা আমার সাথে খারাপ ব্যবহার কেন করতেছেন? খারাপ ব্যবহার দেখছস কি? তুই আমাদের গ্রুপে আইছিস কি লিগা? গ্রুপে যত আই পড়ছস তাদের তাড়াতাড়ি গ্রুপ থেকে বাইরে হ। ভাই দেখেন, এইভাবে কথা বলেন না ভাই। আমাকে হয়তো তেমন কোনো কালেকশন নাই, কিন্তু ভাই আমার গেম প্লে ভালো ভাই। তোর গেম প্লে দিয়ে আমরা কি করব? আমাদের গ্রুপে থাকতে হলে ভালো ড্রেস আপ লাগবে, প্রাইম লেভেল 8 লাগবে। প্রাইম লেভেল 8 ছাড়া আমাদের গ্রুপে নট এলাও। এই দেখ জানটা, তোর আমি অনেক ভালো করে বলতেছি, তুই কি নিজে থেকে গ্রুপ থেকে বের হবি নাকি তোর গ্রুপ থেকে আমি কিক মারবো? আরে রাখ তোর কিক, তুই কিক দিবি কারে? তুই চেনো তো আমারে? আর তোদের সিজন 7 এর আইডি কয়েক নেই বগান ম্যাক্স প্রাইম লেভেল 8 থেকে বাপ দেখাস নাকি? তুই যদি মনে করছ আমরা ভাব দেখাইতেছি তাহলে ঠিকই ধরছস, আমরা ভাবি দেখাইতেছি। কারণ আমাদের কাছে সিজন 7 আছে, তোর কাছে কি আছে? আমার কাছে কি আছে তোদের ধারণার বাইরে। দেখ আমার মাথা গরম করিস না, মাথা যদি একবার গরম করো তাহলে তোর কি করে খবর আছে? তুই এবার আমাদের কি খবর করবি? তোর মতো প্লেয়ার আমি খুব ভালো করে চিনি, শালা ফকিনের বাচ্চা। তোর মতো প্লেয়ার কি আমাদের গ্রুপে থাকার কোনো যোগ্যতা রাখে? সবাই বলে যে কালেকশন থেকে গেম প্লে আগে, কিন্তু তোদের কাছে গেম প্লে দিয়ে কালেকশন আগে। আমাদের গ্রুপে থাকতে হলে আইডিতে প্রচুর কালেকশন লাগে, আর আইডিতে যদি কালেকশন না থাকে তাহলে আমাদের গ্রুপে নট এলাও। আচ্ছা তোরা তিনজন যেহেতু সিজন 7 এর আইডি নিয়ে এত ভাব দেখাইছিস, তোদের আমি ওপেন চ্যালেঞ্জ দিলাম, পাল্লায় আমার সাথে কালেকশন ম্যাচ করে তোরা বলে দিতে দেখা। আরে লল ভাই, তুই এইডি না তুই আমাদের সাথে কালেকশন ভার্সেস করতে চাস? এইডিতে কি এমন আছে তুই যে আমাদের সাথে কালেকশন ভার্সেস করতে চাস? আমি কখন বললাম যে আইডিতে তোদের সাথে আমি বাসেস করবো? এই আইডিতে আমি বাসেস করবো না, আমার আরো একটা আইডি আছে, ওই আইডিতে তোদের সাথে বাসেস করবো। আর তোদের যেই অহংকার, তোদের অহংকার আমি নিমেষে মাইনের সাথে মিশাই দিব। আচ্ছা আমি টিম করছিলাম, দেখি তুই কি আইডি নিয়ে জানিয়ে যা। বন্ধুর কথাবার্তার স্টাইলে মনে হইতেছে একটা হিপো পার্টি নিয়ে আইবো। ভাই তুই কি নিয়ে আইবি নিয়ে? তারপর তোর সাথে ভার্সেস করতেছি। আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। গাইস ওদের গ্রুপ থেকে টিম কোড নিয়ে আমি চলে যাই আমি অন লেভেল আইডিতে। আর গাইস ওরা আমার অপমান করে, ওরা আমার চিনতে পারে না। আমি হলাম কালেকশন মাস্টার কিং, আর ওরা আমার কালেকশন গরম দেখায়। তো আজকে তো খবর আছে। তো গাইস আমি এখানে ক্যারেক্টার চেঞ্জ করব না, দরকার নেই, যেটা সেটা দিয়ে যাই। তো সবকিছু ঠিকঠাক করে টিম কোড দিয়ে ওদের গ্রুপে যাই। এইটা আবার কোন প্লেয়ার? এইটাই কি সেই প্লেয়ার? নাম তো একই মনে হইতেছে। এ ভাই এটা আমি কি দেখি? এটা দিকে এক লেভেলের আইডি, তুই এক লেভেলের আইডি নিয়ে আমাদের সাথে ভার্সেস করবি? হ্যাঁ আমি এক লেভেল আইডিতে তোদের সাথে কালেকশন ম্যাচ করব। তোদের অহংকার আমি মাটির সাথে মিশাই দেব। আমার সাথে ভার্সেস করবি, তাও আবার তোর এক লেভেলের আইডি দিয়া। তুই যেভাবে কথাবার্তা বলে ঘুরতে গেছিস, আমি তো মনে করছি তুই একটা হিপো পার্টি নিয়ে আইবি। তোর এক লেভেল আইডির সাথে আমরা ভার্সেস করতে পারবো না। কেন করতে পারবি না? তোরা আমার এক লেভেল আইডি থেকে ভয় পাইছো? ভয় কেন পাবো? তুই তো আমাদের লেভেলে নাই। তোর আইডির সাথে যদি আমরা ভার্সেস করি তাহলে কি সিজন 7 এর বাণিজ্য থাকবো নাকি? শোন, তোরা যেটা বুঝতে চেয়েছিস তো আমি বুঝতে পারছি। তোরা ভাবতেছিস তোরা আমার সাথে কালেকশন ম্যাচ করে জিতে যাবি। তোর তিনের পর তোরা আমার সাথে বাস্তব জীবনে জিততে পারবি না। দৌড় থাকলে পালে কালেকশন ম্যাচ কর না, তারপর দেখ তোর আমার সাথে এক রাউন্ড নিতে পারবি না। মামা ও যেহেতু এত কনফিডেন্স নিয়ে বলতেছে, তাহলে চল ওর সাথে ভার্সেস করেই ফেলি। আরে বেটা তুই কি পাগল হয়ে গেছিস নাকি? আর এক লেভেল আইডির সাথে যদি আমরা ভার্সেস করি, এটা যদি কেউ জানতে পারে আমাদের কি মান সম্মান থাকবো? হ্যাঁ মামা তুই কথাটা ঠিকই বলছস। এই শালা ফকিন্নির বাচ্চা, তোর এক লেভেলের আইডিতে কি আছে যে তুই আমাদের সাথে ভার্সেস করতে চাস? আমার এক লেভেল আইডি কি আছে বাস্তব কথা আবার বুঝতে পারবি। দেখ শুধু শুধু এসব কথা বলিস না, তুই আমাদের সাথে কালেকশন ভার্সেস জীবনে জিততে পারবি না। আর কালেকশন ভার্সেস চ্যালেঞ্জ দিয়ে বাণিজ্য হারাইস না, তুই আমাদের কাছ থেকে একটা পয়েন্টও নিতে পারবি না। যে পয়েন্ট নিতে পারবো আর পারবো না সেটা কালেকশন ম্যাচ করলে তো বুঝে দেবো। আর আমি যদি পয়েন্ট না নিতে পারতাম তাহলে আমি কালেকশন জীবন কত চ্যালেঞ্জ দিতাম না। আর তোর আমার নাচিস না, তোর আমার অনেক অপমান করছিস। এই অপমান প্রতিদিন খুব ভয়ঙ্কর ভাবে নিবো দেখিস। ওই বন্ধু চল তো, ওই যেহেতু এত লাফাইতেছে, চল ওর এসে কালেকশন ভার্সেস একদম বইটা দেই। ঠিক বলছস মামা। এজেন্টটা যা তোর চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম। ফার্স্টে আমি বান্ডিল দেখাইতাছি। আচ্ছা দেখা তুই কি বান্ডিল দেখাবি? তুই যে বান্ডিলটা দেখাবি দেখি আমি দেখাই দিব। দেখা তুই কি বান্ডিল দেখাবি। আমি তোর এখন যে বান্ডিলটা দেখাবো ওটা তুই কেন তোর 14 গোষ্ঠী দেখাতে পারবো না। নেট তুই পারলে এখন এই বান্ডিলটা দেখা। যে তোমার চোদ্দ গোষ্ঠী নিয়ে কথা হয়েছে তাহলে তো বান্ডিল আমার দেখাইতে হয়। এই যে দেখো বান্ডিল। কি রে মামা তুই এটা কি বান্ডিল দেখাইলি? ওই দেখি তোর বান্ডিলটা দেখাই দিল। ভাইরে ভাই আমি তো কিছুই বুঝতে পারলাম না। এই বান্ডিলটা কেমনে দেখাইলো? এটা তো অনেক রিয়ার একটা বান্ডিল। আচ্ছা জেন্টা দাঁড়া, তোরে আমি এখন আরেকটা বান্ডিল দেখাইতেছি। এটা অনেক রিয়ার একটা বান্ডিল। হ্যাঁ দেখা তুই কি বান্ডিল দেখাবি। তুই যে বান্ডিল দেখাবি দেখি আমি ওই বান্ডিল দেখাই দিব। কথা না বলে তাড়াতাড়ি কি বান্ডিল দেখাবি দেখা। আচ্ছা ওই দাঁড়া, তোরে আমি বান্ডিলটা দেখাইতেছি। কই গেল এই নে, তুই পারলে এই ব্রেক ড্যান্সার বান্ডিলটা দেখা। পাপা তুই এবার একটা রেয়ার বান্ডিল দেখাইছিস, আমি 100% শিওর এই বান্ডিলটা এই জেন্টার দেখাইতে পারবো না। হ্যাঁ ওই দেখাইতে পারবো না দেখাই তো। আরে আমি এই বান্ডিলটা দেখাইছি। কি রে জেন্টা, তোর কাছে কি এই বান্ডিলটা আছে? আমি হলাম কালেকশন মাস্টার কিং। এমন কোনো বান্ডিল নাই যে আমার কাছে নাই। তোরা যেভাবে বলা বলি করতেছিস যে বান্ডিল আমার কাছে নাই, দাঁড়া ওয়েট তোদের আমি দেখাইতেছি। এই যে দেখ তোর রেয়ার বান্ডিল, বলছিলি না যে বান্ডিল আমি দেখাইতে পারবো না। কি এখন কি মনে হয়? মনে আর কি হইব? তোরে আমি দুইটা বান্ডিল দেখাইছি, তুই আমার দুইটা বান্ডিল দেখাই দিছস। এবার তোরে আমি আরেকটা বান্ডিল দেখাইতেছি, তুই পারলে ওই বান্ডিলটা দেখাই। থাক তোর আর বান্ডিল দেখাইতে হবো না। তুই যে কি বান্ডিল দেখাবি ওটা আমি ভালো করে বুঝতেছি। তুই যে বান্ডিল দেখাবি ওই বান্ডিলই দেখাই দিব। তার থেকে ভালো আমার কাছে অনেক রেয়ার বান্ডিল আছে, আমি দেখাই। ঠিক আছে বন্ধু, তাহলে তুই বান্ডিল দেখা। আর কথাটা মাথায় রাখিস যে আমি আর দুইটা বান্ডিল দেখাই, একটা পয়েন্ট আমি নিতে পারি নাই। তুই চুপচাপ দাঁড়া থাক, দেখ কিভাবে রাউন্ড নিতে হয় আমার কাছ থেকে শিখ। কি রে কি বান্ডিল দেখাবি? তাড়াতাড়ি দেখা। আরে দাঁড়া দেখাইতাছি, এত অস্থির হইতাছিস কেন? নে তুই পারলে এই যে বানি বান্ডিলটা দেখা। এই বানি বান্ডিল দেখাইতে দেবো, দাঁড়া ওয়েট তোর আমি দেখাইতেছি। তুই দেখাইছিস আমার নরমাল বানি বান্ডিল। এই যে দেখ টপ বানি বান্ডিল। ভাই তুই তো অনেক বড় বড় কথা বলছিলি যে তোর কাছে অনেক রেয়ার বান্ডিল আছে। তুই যে বান্ডিল দেখাবি ওই বান্ডিল কোনো দিনে দেখাতে পারবো না। এখন তুই যেটা দেখাইছিস ওটা তো দেখাই দিছে।
হয়তো প্রথম বান্ডিল দেখাইছি, এত প্যারা নিতেছিস কেন? এই জেন্টার দ্বারা তোরা আমি আরেকটা বান্ডিল দেখাইতেছি, তুই পারলে এটা দেখা। আরে বেটা এটা তো একটা সস্তা বান্ডিল, তুই এই বান্ডিল দেখাইছিস, দেখিস এটাও দেখাই দিব। আরে না, এটা অনেক রেয়ার বান্ডিল, এই বান্ডিল দেখাতে পারবো না। এই বান্ডিল আছে নাকি তোর কাছে? পারলে দেখা তো। আমার কাছে না এমন বলতে কোনো কথা নাই, এই যে দেখ তোর বান্ডিল। দূর বেটা, তোরা দুইজনে মিলে ওরা 4টা বান্ডেল লিখেছিস, আর 4টা বান্ডেল লিখে তোরা একটা পয়েন্ট দিতে পারলি না। দূর বেটা। আমরা কি করবো, আমরা তোরে বটমানে করছিলাম, কিন্তু এখন যে বান্ডিলে দেখাইতেছি ওই বান্ডিলে তো দেখাই দিচ্ছে। আচ্ছা যাই হোক, তোরা পারিস না, আমি তো আছি তাই না? আচ্ছা এবার তাহলে আমি বান্ডেল লিখেছি। এই জানটা তুই তোদের দুইজনকে হারাই দিছস, এবার তুই যদি পারস তাহলে তুই এবার আমারে হারা। ওকে দুজন থেকে যেহেতু আমি নাম নিতে পারছি, দেখি তোর থেকে আমি নিয়ে নিব না। তুই এবার কি বান্ডিল দেখাবি দেখা। বন্ধু, আমাদের মতন সস্তা বান্ডিল দেখে তুই ওর থেকে রাউন্ড নিতে পারবি না। তোর কাছে যদি রেয়ার বান্ডিল থাকে তাহলে ওগুলো দেখা। আচ্ছা এবার তাহলে আমার আইডিতে থাকে একটা রেয়ার একটা বান্ডেল দেখাইতেছি। এই নে, তুই যদি পারস তাহলে যে একটা ইনকিউবেটর বান্ডেল এটা দেখা তুই। ইনকিউবেটর বান্ডিল এটা তো আমার কাছে নাই। সাব্বাস বন্ধু, আমরা এটাই আশা করছিলাম যে তুই ওর থেকে রাউন্ড নিয়ে নিবি। আমরা দুজনে ওর থেকে রাউন্ড নিতে পারি নাই, তুই নিয়ে ফেলছস। তার মানে আমাদের দুজন থেকে তোর কাছে বেশি কালেকশন আছে। তো এটা তো আমি তোদেরকে অনেক আগে বলছিলাম যে তোদের কাছ থেকে আমার কাছে বেশি কালেকশন আছে, কিন্তু তোরা এটা কখনোই বিশ্বাস করতে চাস না। যাই হোক, এই জানটা তোরা আমি আরেকটা বান্ডেল দেখেছি, পারলে তুই এটা দেখা। আরে ওই যেহেতু তোর প্রথম বান্ডিল দেখাইতে পারে নাই, তাহলে এবার যেটা দেখাবি এটা ওই দেখাইতে পারবো না। প্রথম বান্ডিলে হয়তো আমি দেখাতে পারি নাই, পরবর্তী বান্ডিলে আমি দেখাতে পারবো না, এমন কোনো কথা আছে না? তুই কি বান্ডিল দেখাবি দেখা, তুই এবার যে বান্ডিল দেখাবি দেখিস আমি দেখাই দিব। এই নি, তাহলে তোরা একটা ইনকিউবেটরের বান্ডেল দেখাইতেছি নি, তুই যদি পারস তাহলে যে এই বান্ডেল এটাই দেখা। বন্ধু এর আগে ইনকিউবেটরের বান্ডিলটা ওই যেহেতু দেখাইতে পারে নাই, এবার ওই দেখাইতে পারবো না। হ্যাঁ, আমার তো এটাই মনে হইতেছে, ওই ইনকিউবেটর বান্ডেল এটাই ওই জীবনে দেখাইতে পারবো না। আচ্ছা যাই হোক, তুই যদি পারস তাহলে এটাই দেখা। ভাই তুমি এটা কি বান্ডিল দেখাইলা? ইনকিউবেটরের বান্ডিল। ভাই এই বান্ডিল তো ভাই আমার কাছে আছে, দাও তোর ইনকিউবেটরের বান্ডিল তোরা আমি দেখাইতেছি। এই যে দেখ তোর ইনকিউবেটরের বান্ডিল। আর তোরা তো আমার অনেক অপমান করছিলি, আমি বট ফকির নিয়ে, আমার কাছে কোনো কালেকশন নাই। দেখ তুই যে এগুলো কি ইভো গার্ডেন, এগুলো কিছু দেখা যায়? হ্যাঁ হ্যাঁ, দেখতেই তো পারতেছি, একটা দুটা ম্যাক্স ওটা আমাদের রেডিতেও আছে। বন্ধু, ওই দেখি একটার পর একটা ম্যাক্সিমাম মারতাছি, ওর কাছে দিকে অলিভ গেম ম্যাক্স। বন্ধু বুঝতাছিস তো না? এক লেভেলের আইডিতে এতগুলো ইভোগান ম্যাক্স, আমার ওরে আমরা যে বান্ডিলে দেখাইছি ওই বান্ডিলগুলো দেখাই দিচ্ছে। ভাই রে ভাই, ওই তো আসলে কালেকশন মারছে স্কিল। আরে সরি ভাই, আপনার সাথে ভাই আমাদের লাগা ভাই ঠিক হয় না ভাই, আমাদের ভুলে গেছে ভাই, প্লিজ ভাই আমাদেরকে মাফ করে দাও ভাই, সরি ভাই। এখন সরি কেন? তোমাদের গ্রুপে থাকতে হলে প্রাইম লেভেল 8 লাগবে, কালেকশন লাগবে, এখন তো সবই আমার কাছে আছে। ভাই ভাই সরি ভাই, আমাদেরকে লজ্জা দিয়েন না, আমাদের ভুল হয়ে গেছে। ভাই আমরা যা করছি ভাই আমাদের ভুল হয়ে গেছে, সরি ভাই, আমাদেরকে মাফ করে দেন ভাই। আচ্ছা তোমাদের ভুল যদি তোমরা বুঝতে পারছো এইটাই অনেক। দেখতে কখনো কারোর সাথে আর খারাপ ব্যবহার করো না। তো গাইস এই ছিল আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। আর গাইস তোমরা যারা তখন গিভার করো তোমার অপেক্ষা করছো, তোমাদের আমি আর অপেক্ষা করবো না। তো আজকে গিভার কোডটা হচ্ছে ওপি, তোমাদের সুবিধার জন্য আমি স্ক্রিনে দিয়ে দিলাম। তো ওপি লিখে তোমাদের ইয়ারপড কমেন্ট করো আর ক্লিক দিতে নাও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, যদি বেঁচে থাকি তাহলে